নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি করতে চাইছি আপনার পার্টনার এবং থার্ড পার্টির কী চলছে। যদি আপনার পার্টনার থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল, তো ওদের সম্পর্কটা কেমন চলছে, বা উনি থার্ড পার্টিকে নিয়ে আসলে কতটা খুশি, এটাই আজ আমি দেখার চেষ্টা করব। ইউনিভার্সাল গাইডেন্স নিয়ে মেসেজ নিয়ে আজকে দেখব। তো লেটস স্টার্ট অ্যান্ড লেটস বিগিন দি ভিডিও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, যারা ভিউয়ার্স তাদের যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ থার্ড পার্টির কাছে কি কতটা খুশি, সে কেমন আছে। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ থার্ড পার্টির কাছে কি কতটা খুশি, বা তার এখন স্টেট কি। যারা আমার ভিউয়ার্স তাদের থার্ড পার্টির কাছে কি তাদের স্টেট কেমন আছে, সে কেমন আছে সে। সো সে জাগলিং করছে, 2 অফ পেন্টিকেলসের এনার্জি সে জাগলিং করছে। সে আসল কথা হচ্ছে উনি না যতই থার্ড পার্টি করুক না কেন, আসল কথাটা দেখুন, আপনি কিন্তু এইখানে আর থার্ড পার্টি কিন্তু নিচে। তো যতই থার্ড পার্টি চলে আসুক না কেন, আপনার ধাপটা কিন্তু এক পা ওপরেই থাকবে সারা জীবন, অল টাইম আপনার ধাপটা কিন্তু এক পা ওপরেই থাকবে। এইটা উনি বলার চেষ্টা করছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন, ব্যালেন্স করবেন। এবং কি সবথেকে বড় কথা, উনি ব্যালেন্স করতে চাইছেন এই সম্পর্কটাকে। আপস অ্যান্ড ডাউন আছে, বাট উনি ফ্লেক্সিবল করতে চাইছেন সম্পর্কটাকে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো যারা আমার ভিউয়ার্সদের মনে মানুষ থার্ড পার্টির কাছে গিয়ে কেমন আছে, থার্ড পার্টির কাছে গিয়ে কেমন আছে সে। থার্ড পার্টির কাছে গিয়ে দেখুন, এখানে কুইন অফ পেন্টিকেলসের এনার্জি হয়েছে। হয়তো হতে পারে থার্ড পার্টি তার ওয়াইফ। ইয়েস, আপনাদের মধ্যে থার্ড পার্টি হচ্ছে ওয়াইফ বা তার ওয়াইফ, বা সে তাকে নিজের মানে সে তাকে ওয়াইফের চোখে দেখে, মানে আপনার পার্টনার থার্ড পার্টিকে নিজের ওয়াইফের চোখে দেখে। তো এটা হতে পারে, সম্ভাবনা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ থার্ড পার্টির কাছে গিয়ে কেমন আছে। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ থার্ড পার্টির কাছে গিয়ে কেমন আছে, কেমন আছে সে। এখানে জাস্ট লাইক এখানে থার্ড পার্টিটা না জাস্ট যে একটা সম্পর্কই হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এখানে থার্ড পার্টি কিন্তু তার বন্ধুর মধ্যেও থাকতে পারে কেউ না কেউ। অবভিয়াসলি সে একজন ফিমেল, বাট সে ফ্রেন্ড, ওকে, মানে সে কিন্তু লাভ না, রিলেশনশিপ না, এগুলো না। ফ্রেন্ড আর লাভ অ্যান্ড রিলেশনশিপ তো আলাদা জিনিস না বাবা। তো এখানে এইটা যে উনি কিন্তু আসলে ফ্রিডম চাইছেন আপনার থেকে। এটা উনি মনে করেন যে আমি শান্তিকে চুজ করেছি, আমি থার্ড পার্টিকে চুজ করে, এটা ওনার ফার্স্ট পার্সপেক্টিভ। এবার আমি দেখব যে যখন উনি এন্টার করেছিলেন তখন উনি এই এনার্জিতে ছিলেন যে আমি কি করছি, আমি শান্তির পথে যাচ্ছি। সো এইবার আমি দেখব যে আসলে উনি কারেন্টলি কেমন আছে, থার্ড পার্টির কাছে উনি কারেন্টলি কেমন আছে। সো যদি সত্যি আমার ভিউয়ার্সের মনের মানুষ থার্ড পার্টির কাছে চলে গেছিলো, সো এখন তারা কেমন আছে, এখন তারা কেমন আছে। ওকে, অবভিয়াসলি সম্পর্ক শুরু হয়েছে। পেজ অফ ফ্যান্সের এনার্জি প্যাশনেটেড এনার্জিতে আছে, প্যাশনেট হয়ে আছে এই সম্পর্কে। একদম একটা না একটা বাধা তো থাকবে। থার্ড পার্টি জিনিসটাই এরকম, একটা না একটা কিছু তো একটা হবেই। সব কিছু ঠিক চলতে চলতে একটা এমন নেগেটিভ সাইকেল এসে যাবে। ক্ল্যারিফাই এস অফ সোর্টস, ক্ল্যারিফাই এস অফ সোর্টস, ক্ল্যারিফাই এস অফ সোর্টস, ক্ল্যারিফাই পেজ অফ ফ্যান্স, ক্ল্যারিফাই পেজ অফ ফ্যান্স। ওকে, সো এইখানে ব্যাপারটা হচ্ছে 9 অফ সোর্টসের এনার্জি। দেখুন 9 অফ সোর্টসের এনার্জি, এই সম্পর্কটা একজন টুইন ফ্লেম এনার্জিতে আছে। আপনারা হয়তো হতে পারে টুইন ফ্লেম, বা আপনার মনে মানুষ যে থার্ড পার্টি তারা টুইন ফ্লেম। তো যাই হোক, এখানে এরা টুইন ফ্লেম সম্পর্কেতে আছে।
প্রথম যখন শুরু করেছিল, আপনাকে নিয়ে না ওনার একটা পাস্ট রিগ্রেট আছে যে আমি কেন মানুষটার সাথে এতটা খারাপ ব্যবহার করেছিলাম। আমার মনে হয় এই সম্পর্কতে আপনি অনেক খারাপ ব্যবহার সইছেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে ব্যাপারটা একটুখানি আমার খুব অদ্ভুত লাগলো, কেন কি সবকটা কার্ড আমি ফেললাম, 3টে কার্ড, দেখুন যে উনি এন্টারটা কেন করেছিলেন। সো 3টে কার্ডের মধ্যে 3টে কার্ডই পেন্টিকেলসের কার্ড বেরিয়েছে। হয়তো হতে পারে এই সম্পর্কটা স্বার্থের, বা এই সম্পর্কে কেউ পয়সা নেওয়া বা দেওয়া করে, এটা হতে পারে যে আপনার পার্টনার থার্ড পার্টি থেকে পয়সা নেয়, এটার সম্ভাবনা আছে। ওকে, থার্ড পার্টি আপনার পার্টনারের উপরে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। সে দেখাচ্ছে যে আমি তোকে কতটা ভালোবাসি। হয়তো হতে পারে থার্ড পার্টি খুবই খুবই চিটিং একটা এনার্জিতে আছে থার্ড পার্টি, খুব রাগী, বা আপনার পার্টনার বা থার্ড পার্টি খুবই রাগী। এসব সোর্সের এনার্জি আমাকে এইটা বলছে যে উনি এই সম্পর্কটাকে নিয়ে না পুরোপুরি দেখতে পাচ্ছেন, কিন্তু পুরোপুরি আবার দেখতেও পাচ্ছেন না। মানে এই কথাটা হাফ সত্যি, মানে উনি দেখতে তো পাচ্ছেন যে সামনে এসব সোর্স, চলো শুরু করি, যেই মধ্যে শুরু করলাম এখানে পরে আসছে ডেভিল। সো ওনাকে না থার্ড পার্টির আসল মুখটা দেখাতে হবে, যে আসলেই থার্ড পার্টি কী। বাট আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এখানে কোনো না কোনোভাবে এখানে এই মানুষটির ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। থার্ড পার্টি এই ব্ল্যাক ম্যাজিকটা করেছে। থার্ড পার্টির কাছে গিয়ে উনি কিন্তু ভালো নেই, প্রথম কথা। সব কিছু ঠিক ছিল, এখানে লাস্টে গিয়ে ডেভিল আসছে, মানেই এর মানেটা হচ্ছে যে এত পথ উনি যে চললেন ওটা একদম ঠিক ছিল, কিন্তু বাট এখন উনি ডেভিলে পরিণত হয়েছে। হতে পারে আপনার পার্টনার থার্ড পার্টির সাথে তোমার অ্যাট্রাক্টেড, এটাও হতে পারে, কোনো ব্যাপার না। অ্যাট্রাকশন অবসেসড হয়ে পড়েছে, অ্যাডিকশন হয়ে গেছে, মেটেরিয়ালিস্টিক হয়ে পড়েছে, এটাই। বাট এইটা একটা মানে নেগেটিভ এক টাইপের। যদি থার্ড পার্টির ক্ষেত্রে ডেভিল এসে থাকে তো অবশ্যই এই জিনিসটা নেগেটিভ রোল প্লে করছে। আর এখানে যে পেজ অফ ফ্যান্সের এনার্জি এসেছে, 5 অফ সোর্সের এনার্জি এসেছে, এটাও আমি বুঝতে পারছি যে থার্ড পার্টি না নিজেকে বড় দেখাতে চায়, যে আমি সব, অথবা থার্ড পার্টি আপনার পার্টনারকে ছোট করে রেখে দিয়েছে, মানে ছোট করেছে কোনো না কোনোভাবে। না, থার্ড পার্টি আপনার পার্টনারকে ছোট করেছে, ছোট করার চেষ্টা করেছে, অবসেসড হয়ে পড়েছে থার্ড পার্টির প্রতি। আর বাকি এখানে আমি বলতে গেলে আমি ক্ল্যারিফাই করলাম এসব সোর্সকে, মানে উনি কিন্তু পুরোপুরি ফুল যে এনার্জিটা উনি দেখছেন যে থার্ড পার্টি আমাকে একটা ক্ল্যারিটি দিল, চলো সম্পর্কটা শুরু করা যাক। শুরু করলো, কিছু পা চলেই ডেভিল। সো এটাই যে ওনাকে আসলে বুঝতে হবে যে থার্ড পার্টি ভালো না, বাট ইউনিভার্স না ক্রাউন চাকরা ওপেন করিয়ে দেবে ওনার। ইউনিভার্সাল এনার্জি, ইউনিভার্স ওনার ক্রাউন চাকরা ওপেন করিয়ে দেবে, তখন উনি বুঝতে পারবেন যে না আমি ভুল করেছি। সো এখন আমি দেখলাম যে এখন ওরা কেমন আছে। সো এটা একটা আলাদা এনার্জি। সো এখানে আমি প্রথমে এই কার্ডগুলোকে ক্ল্যারিফাই করব। 2 অফ পেন্টিকলস। যখন উনি এন্টার করেছিলেন, দেখুন উনি না সবসময় একটাই কার্ড, থার্ড পার্টি হচ্ছে আমার পিস, থার্ড পার্টিকে আমার শান্তি। জিনিসটা তো অশান্তি, আসল কথা। সেখানে ডেভিল, অবশ্যই জিনিসটা অশান্তি, জিনিসটা শান্তির জিনিস তো না। এখানে উনি কিন্তু এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কেউ ফোর্স করে থার্ড পার্টির কাছে যেতে বাধ্য করেছে। আমার এখানে 100% আই এম শিওর যে এই সম্পর্কে কোনো ব্ল্যাক ম্যাজিক কাস্ট করা হয়েছে। 100% শিওর আমি 200% শিওর আজকের রিডিং অনুযায়ী যে এই সম্পর্কে কোনো ব্ল্যাক ম্যাজিক কাস্ট করা হয়েছিল, যাতে এই সম্পর্কটা খারাপ হয়ে যায়, আর এই সম্পর্কের যে ফ্লেক্সিবিলিটি সেটা কমে যায় বা খারাপ হয়ে যায় বা থাকে না। এটাই থার্ড পার্টি চাইছে। ক্ল্যারিফাই কুইন অফ পেন্টিকলস, বা আপনি ওনার ওয়াইফ হাজব্যান্ডের রিডিং করছে, সেখানে উনি থার্ড পার্টি করছেন, এটাও হতে পারে, কিছু হতে পারে এখানে উনি তো বিবাহিত, অন্তত আমি বলবো। ক্ল্যারিফাই কুইন অফ পেন্টিকলস,
ক্ল্যারিফাই কুইন অফ পেন্টিকলস, বা আপনি বিবাহিত, ওনার জীবনে ধরুন এটা আপনি কুইন অফ পেন্টিকলস, বাট ওনার জীবনে লট অফ অপশানস, বাট এটা কিন্তু উনি কখনো বলেননি আপনাকে যে ওনার জীবনে অনেক অপশানস আছে। দেখুন বললাম না, ম্যারিড পার্সন দেখবে হ্যারোফেন্ট আসছে। সো এটাই বলবো যে উনি কখনো এটা বলেননি যে তার জীবনে অনেক অপশানস, বাট কার্ড তো সেটা বলবে না, কার্ড তো সেই জিনিসটা লোকাবে না, কার্ড তো সেটা বলে দেবে। ওনার জীবনে অনেক অপশান, প্রচুর অপশান, আমি বলবো অপশানের শেষ নেই, অপশানের শেষ নেই। এখানে একটাই কথা বলবো যে দেখুন, কুইন অফ পেন্টিকলসের এনার্জি মানে হয়তো হতে পারে আপনারা বিবাহিত, বাট আপনার হাজব্যান্ড থার্ড পার্টি করছে, কোনো তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক বানিয়ে রেখেছে, সেটা এখানে আমি একটা দিক দেখতে পাচ্ছি, আপনি এই সম্পর্কে অনেক কিছু সহ্য করছেন, অনেক নেগেটিভ থিং আপনারা সহ্য করে যাচ্ছেন, এটা আমি বুঝতে পারছি। ক্ল্যারিফাই নাইন অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই নাইন অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই নাইন অফ পেন্টিকলস। এই মানুষটি যতই থার্ড পার্টির কাছে যাক না কেন, এই মানুষটি খুব লয়াল, এই মানুষটি খুব লয়াল, রেসপন্সিবল, প্র্যাকটিক্যাল, আর খুব ধৈর্য এই মানুষটির। কেন কি এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, উনি থার্ড পার্টির কাছে গিয়ে এখন সত্যি ভালো নেই, অ্যান্ড এখন ফাইনালি উনি এই যে থার্ড পার্টির কাছে গেছিলেন, থার্ড পার্টিকে সে দেখে নিয়েছে, তো ফাইনালি উনি এই থার্ড পার্টি থেকে মুক্তি চাইছেন। ইয়েস, এই সম্পর্কে একটা সেকেন্ড চান্স উনি চান, এটা ওনার নিড, এটা ওনার চাহিদা, যে একটা সেকেন্ড চান্স হোক, এই সম্পর্ক একটা আমি আরেকবার নতুন করে শুরু করবো, তুমি প্লিজ আমাকে একটা চান্স দাও, আমি তোমাকে পুরোটা প্রুফ করে দেখিয়ে দেবো যে আমি যেটা করেছি সেটা আমি ভুল করেছি, যেটা আমি করেছি, আমি যেটা দেখতে পেয়েছিলাম সেই হিসাবে আমি চলেছিলাম, কিন্তু সব জিনিস যেটা দেখতে পাওয়া যায় সেটা সত্যি হবে তার কি কোনো মানে আছে? মানে নেই। তো যে জিনিস উনি ভালো দেখতে পেয়েছেন সেই জিনিসে উনি চলে গেছেন, বাট সব জিনিস ভালো হয় না, সব জিনিস ভালো হয় না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটকে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ থার্ড পার্টির কাছে গিয়ে, যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ থার্ড পার্টির কাছে গিয়ে কেমন আছে, কেমন আছে। সো এইখানে হতে পারে আপনাদের ব্যাপারটা, বা উনি লং ডিস্টেন্স রিলেশনশিপে থার্ড পার্টির সাথে আছে, বা তা আপনার যে মনের মানুষ থার্ড পার্টি একটু দূরে থাকে তার থেকে, লং ডিস্টেন্স রিলেশনশিপ এই দুজনের, বা আপনার মানুষটি বা এই থার্ড পার্টি। সো এখন কারেন্টলি ফেসে এরা কিন্তু মানে ঝগড়া, অশান্তি, মিসকমিউনিকেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, তোমার ইলিউশন, এইসব জিনিসে কিন্তু ফেসে আছে। ক্ল্যারিফাই মুন, ক্ল্যারিফাই মুন, ক্ল্যারিফাই মুন। ইয়েস, অবশ্যই এই সম্পর্কে একটা টাওয়ার মুভমেন্ট, মানে এই সম্পর্কটা ব্রেক হচ্ছে। দেখুন এই সম্পর্কটা ব্রেক হচ্ছে, এই যে আগে ছিল এই সম্পর্কটা আসলে 2 অফ কাপস, এখন হয়ে গেছে মুন, এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে ছিল, এখানে ছিল অ্যাঞ্জেলস, এখন আছে মুন। দেখুন কার্ডটা দেখুন, অনেকটা এক মনে হবে, অনেকটা এক মনে হবে, দেখবেন কার্ডটা, যেটা আগে ছিল এখন আর সেটা নেই। একটা চেঞ্জ, একটা খুব নেগেটিভ চেঞ্জ এসেছে এই সম্পর্কে, একটা খুব নেগেটিভ চেঞ্জ এসেছে। এখানে অনেক মানুষেরা আছে যারা কি ম্যানিফেস্ট করছে নিজের পার্টনারকে, নিজের এক্সকে বা নিজের পার্টনারকে, যে কি থার্ড পার্টির কাছে চলে গেছিলো, বা যে কি তার থেকে তার থার্ড পার্টিকে বেশি প্রায়োরিটি দিত, সে যেন আবার আমার কাছে চলে আসে। সো যদি আপনারা ম্যানিফেস্ট করে থাকেন, অবশ্যই ম্যানিফেস্ট কমপ্লিট হচ্ছে। ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান, দেখলাম বললাম না, ম্যানিফেস্ট কমপ্লিট হচ্ছে। ক্ল্যারিফাই 2 অফ ওয়ান্স, ক্ল্যারিফাই 2 অফ ওয়ান্স, ক্ল্যারিফাই 2 অফ ওয়ান্স, ক্ল্যারিফাই 2 অফ ওয়ান্স। ফাইনালি উনি না প্রচণ্ড ভেবেছিলেন, উনি
প্রচণ্ড ভাবছেন এই সম্পর্ককে নিয়ে, অনেকক্ষণ ধরে উনি ভাবলেন। যেটা উনি বুঝতে পারলেন সেটা হচ্ছে ম্যাজিশিয়ানের এনার্জি, পেজ অফ কাপসের এনার্জি। আপনি যদি আপনার পার্টনারকে নতুনভাবে ফিরে পেতে, পেজের এনার্জি নতুন করে ফিরে পেতে, যদি আপনি কোনো ম্যানিফেস্টেশন করেছিলেন বা আপনার এইটা মনের ইচ্ছা, ম্যানিফেস্ট না করতে লাগে না, মনের যেটা ইচ্ছা মানেই হচ্ছে সেটা ম্যানিফেস্ট। যেটা আপনি ভাববেন সেটাই ম্যানিফেস্ট হয়ে যাবে। ইয়েস, যেটা আপনি ভাববেন সেটা আসলে ম্যানিফেস্ট হয়ে যায় কিছু কিছু সময়, এটা সব সময় হয় না। কিছু কিছু সময় আপনি দেখবেন যেটা আপনার ভাববি সেইটাই হয়ে, ঠিক সেটাই হয়ে যায়। এটাকেই বলে ম্যানিফেস্ট পাওয়ার, এটাকেই বলি আমরা সাইকিক পাওয়ার। তো এইটাই, তো ম্যাজিশিয়ানের এনার্জি আমাকে এইটাই বলছে যে এই সম্পর্কটায় আপনি অনেক দিন ধরে কাজ করেছেন। ম্যাজিশিয়ানের এনার্জি যেহেতু আপনি অনেক দিন ধরে কাজ করেছেন এই সম্পর্কে, পেজ অফ কাপসের এনার্জি এই সম্পর্কে আপনি একটা নতুন করে শুরু করতে চান। কেন কি দুটোই পেজের এনার্জি দেখুন, এটাও 1, এটাও কিন্তু 11, সো মানে এটা পেজ, মানে এটাও 1ই কিন্তু একটাই, এটাও 1, সবচেয়ে ছোট। সো আপনারা একটা নতুন শুরু করতে চান। আমার মনে হয় আপনার এক্স বা যে মানুষটি আপনার থার্ড পার্টি করে চলে গেছিলো সেই মানুষটি আপনাকে আবার কল করবে। ইয়েস, এনার থেকে আপনি কোনো কল মেসেজ এক্সপেক্ট করতে পারেন। কেন কি ইনি কিন্তু ফেরার এনার্জিতে আছেন, দেখুন ইনি কিন্তু ফিরে যাবেন এই সম্পর্কে। বারবার এই একই কার্ড আসছে, 6 অফ সোর্টস আমাকে একটাই কথা বলছে যে এই সম্পর্কে উনি ভেবেছিলেন তো আমি চলে যাব, আর উনি চলে গেছিলেন, বাট এখন উনি আবার ফিরে আসছেন। উনি বুঝতে পেরেছেন যে আমি যেটাকে পিস ভেবেছিলাম সেটা আসলে একটা হেলের থেকে কিছু কম না, সেটা একটা হেল, সেটা একটা নরক, তার থেকে বেশি কিছু না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পেক্টার যারা আমার ভিউয়ার্স। এইবার আমি লাস্ট এনার্জি দেখবো যে যদি সেই মানুষটি থার্ড পার্টির কাছে চলে গেছিলো সে কি আবার আমার ভিউয়ার্সের কাছে ফিরবে। সো 3 কার্ডস জাস্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পেক্টার যারা আমার ভিউয়ার্স। তাদের মনে মানুষ যদি তাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো থার্ড পার্টির কাছে, সে কি আবার ফিরবে, সে কি আবার ফিরবে, সে কি আবার ফিরবে। 6 অফ পেন্টিকেলস এখনও প্রোভাইডিং এনার্জি, মানে থার্ড পার্টিকে প্রোভাইডই করে যাচ্ছে, এখনও পর্যন্ত প্রোভাইড করবে। থার্ড পার্টির থেকে কি যারা আমার ভিউয়ার্স থার্ড পার্টি থেকে কি ফিরবে, থার্ড পার্টির থেকে কি ফিরবে, সে ফিরে কি আবার আমার ভিউয়ার্সদের কাছে আসবে ইউনিভার্স। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ থার্ড পার্টিকে কি রিমুভ হয়ে যাবে তার জীবন থেকে, ফাইনালি এন্ড হচ্ছে। এই দেখুন 10 অফ হ্যান্ডস, ফাইনালি এই যে নেগেটিভ টক্সিক সাইকেলের এন্ডিং এসে গেছে ফাইনালি। দেখুন আমার মনে হয় যদি এই সম্পর্কটা আবার জোড়াও লেগে যায়, কিছু হলেও একটু হলেও থার্ড পার্টির সাথে কিন্তু কানেকশন থাকবে। ওকে, এইটা আমি আর বলে রাখলাম যে একটু হলেও, মানে জাস্ট একটু হলেও, একটু হলেও কিন্তু থার্ড পার্টিকে ইনি কিন্তু প্রোভাইড করবে, ইনি দুজনকেই প্রোভাইড করবে। বাট এখনও পর্যন্ত কিন্তু যদি সম্পর্ক থেকেও বেরিয়ে যায়, থার্ড পার্টিকে কিন্তু উনি বেশি প্রোভাইড করবে আপনার চেয়ে। কেন কি থার্ড পার্টি ইজ দ্য কুইন অফ ওয়ান্স, আর আপনি হচ্ছেন হাই প্রিস্টেস, আপনি একজন নর্মাল পার্সন, একজন প্রিস্টেস, যে কি প্রিস্ট। ওকে, আমার মনে হয় আপনারা অনেক ঈশ্বর চর্চা করেন, অনেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘাটাঘাটি করেন, সেটা আমি কার্ডেই বুঝতে পারছি। আর থার্ড পার্টি একজন খুব হট, একজন খুব প্যাশনেটিং এনার্জিতে আছে, একজন খুব ইন্ডিপেন্ডেন্ট মহিলা, একজন খুব হট টেম্পার্ড। ওকে, একজন খুব হট টেম্পার্ড, একজন একটু ফানি, প্যাশনেট এনার্জি আছে থার্ড পার্টি। বাট ইনি কিন্তু নেগেটিভ, দিস গার্ল ইজ দ্য নেগেটিভ এনার্জি। যদি চলে গিয়ে থাকে তাহলে এখানে দুটো কুইনই আসছে, জাস্ট এটাও একটা ফেমিনাইন এনার্জি, এটাও একটা ফেমিনাইন এনার্জি। সো দুটো ফিমেল সোরে মানে হচ্ছে। তো ক্ল্যারিফাই হাই প্রিস্টেস, clarify queen of wands, একদম
যদি থার্ড পার্টির কাছে সম্পর্ক থেকেও থাকে, তাহলে থার্ড পার্টি থেকে বাউন্ডারি সেট করে নেবে আপনার পার্টনার, থার্ড পার্টি থেকে বাউন্ডারি সেট করে নেবে। আমি একটু ক্ল্যারিফাই করে নেবো। আরেকটা জাস্ট একটা লাস্ট কার্ড আমি ফেলে নেবো। তোমার হাই প্রিস্টেসে ক্ল্যারিফাই হাই প্রিস্টেস, ক্ল্যারিফাই হাই প্রিস্টেস। ফাইনালি এই সম্পর্কটা একটা লাভার্স এনার্জিতে চলে আসলো, এটা খুব ভালো এনার্জি। আচ্ছা, এই সম্পর্কে কিন্তু আপনাকেও একটা ডিউটি করতে হবে, সেটা হচ্ছে এই সম্পর্কে এই মানুষটিকে থেকে আপনি কিন্তু বেশি এক্সপেকটেশন রাখবেন না, এটা আমি অনেক আগে থেকেই বলে রাখলাম। কেন কি দেখুন, যাই হোক না কেন, উনি যতই থার্ড পার্টির থেকে সম্পর্ক থেকে যতই যাই হোক না কেন, যতই উনি বাউন্ডারি সেট করে নেন না কেন, আপনার কাপটা কিন্তু এখনও বন্ধ। এবং কি এখানে স্ট্রেংথ কার্ড আসছে, এখানে 4 অফ সোর্ডস, মানে আপনি এই সম্পর্কটা যদি সত্যিই চান, আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। তাও লাভার্স কার্ড মানে ডুয়েলিটিকে বোঝায়, তাও। সো এটাই বলবো যে মানুষটি কিন্তু মানে আপনাকে কিন্তু তাকে মানে ভুল বুঝলে চলবে না, আপনি মানুষটাকে ভুল বুঝবেন না, প্লিজ ভুল বুঝবেন না। বাট এখানে অনেক ভুল বোঝার এনার্জি আছে, সো প্লিজ ভুল বুঝবেন না। 6 অফ পেন্টিকেলস এনার্জি, লাস্ট এনার্জি, এটাই আমি ক্ল্যারিফাই করবো। বাট সো এখানে থার্ড পার্টি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। সো ক্ল্যারিফাই 6 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 6 অফ পেন্টিকেলস। Clarify 6 of Pentacles. Clarify 6 of Pentacles. Clarify 6 of Pentacles. সম্ভাবনা আছে এই সম্পর্ককে উনি আবার নতুন করে স্টার্ট করতেও পারে। দেখুন, চ্যারিয়েটের এনার্জি, কিং অফ সোর্সের এনার্জি, আর খুব প্র্যাকটিক্যাল এনার্জি। আর উনি আপনাকে প্রোভাইড তো করবে, আর সম্ভাবনা আছে এই সম্পর্কটা ফিউচারে গিয়ে একটা ভালো বিবাহিত জীবন, বা হয়তো হতে পারে আপনাদের বিবাহিত জীবনেই প্রবলেম ছিল থার্ড পার্টিকে নিয়ে, তো সেই বিবাহিত জীবনে যে প্রবলেম সেইটা রিমুভ হয়ে যাবে। সো 10 অফ পেন্টিকেলস। তো আজকে এই ভিডিওতে এতটাই আমি বুঝতে পারলাম, যতটা এনার্জি আমি পিক করতে পারি। সো এইটাই যে থার্ড পার্টি চলে গেছিলো, উনি মানে জাস্ট উনি বুঝতে পারেননি, উনি না বুঝেই এই কাজটা করেছে। আমার তো মনে হচ্ছে আপনার মনের মানুষটি খুব একটা বেশি দোষ এই সম্পর্কে নেই, মানে খুব একটা যে দোষ, মানে উনি যে ইচ্ছা করে এই সম্পর্কটাকে শুরু করেছেন এমনটা না। হয়তো হতে পারে থার্ড পার্টি ওনার কার্মিক ছিলেন, কর্মফলে বসে উনি এসেছিলেন। বাট আপনি এই মানুষটিকে ভুল বুঝবেন না, কারণ কি মানুষটি খুব মেন্টালি ডিপ্রেসড আছে, আপনার মানুষটি খুব মেন্টালি ডিপ্রেসড আছে। তো এটাই, তারপরে আপনাকে ইনি প্রোভাইড করে এমনকি এই মানুষটিতে আপনি ম্যানিফেস্ট করছেন, এনার কল বা মেসেজ আপনি ম্যানিফেস্ট করে যাচ্ছেন। এটা ম্যানিফেস্টেশনের ব্যাপার আছে সম্পর্কটা, ম্যানিফেস্ট করছেন আপনারা অনেক। সো এটাই ছিল আজকের রিডিং। আশা করি আপনাদের রিডিংটা ভালো লেগেছে। যদি এই রিডিংটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ভিডিওটার এনার্জিটাকে ক্লেম করবেন। আর যদি রেজোনেট হয়ে থাকে আমার ভিডিওটা, সো প্লিজ কমেন্টে লিখবেন যে দাদা তোমার ভিডিওর এই পার্টটা বা এই যেটা তুমি বলে সেটা আমার রেজোনেট হয়েছে। আর যদি আপনারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন যে আমি পার্সোনাল রিডিং করাবো, তো অবভিয়াসলি আপনারা পার্সোনাল রিডিং করাতে পারেন। যে আমার যে ভিডিও তার নিচে যে ডিসক্রিপশনে যে দেওয়ার নাম্বার বা টাইটেলে যে দেওয়ার নাম্বার, সেই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য। তো এই অবধি ভিডিও ছিল। আশা করি ফিউচারে আমি আরও ভালো নতুন ভিডিও আনতে পারবো আপনাদের জন্য, টপিক খুঁজে। তো টাটা।